হাই, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন এক ধরনের টপিক নিয়ে। আর সেই টপিকটা হলো যে কিভাবে বাক্যকে বড় করা যায়। আসলে বাক্য বড় করা নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ি। ছাত্রছাত্রী থেকে শুরু করে বড় অফিসার পর্যন্ত আমরা অনেকেই এই ধরনের সমস্যায় পড়ি যে কিভাবে আমরা বাক্যকে বড় করব। বিশেষ করে ইংরেজি বাক্য, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলায় আমাদের এই জাতীয় কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু ইংরেজিতে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। আর এই প্রবলেমকে সলভ করার জন্য আজকে আমরা দেখব যে কিভাবে বাক্যকে বড় করতে হয়। আর এই বাক্য বড় করার যে নিয়মটা সেটাই আজকে আমরা বোর্ডে লিখেছি। দ্যাট মিন্স হাউ টু মেক ইউর সেন্টেন্স বিগ ইন ইংলিশ। দ্যাট মিন্স হাউ টু এনলার্জ ইউর সেন্টেন্স। আচ্ছা, এই বাক্যকে বড় করতে হলে অবশ্যই বাক্যটা কোনো একটা সাবজেক্ট অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে হবে। সাধারণত এরকমই হয়। যদি ব্যক্তি অথবা বস্তুকে কেন্দ্র করে হয় তাহলে প্রথমেই আমাকে সেই বাক্যের ব্যক্তি বা বস্তুকে নিয়ে আসতে হবে। ধরলাম আমরা আজকে যাকে নিয়ে বাক্যটা বড় করতে যাচ্ছি সে হচ্ছে একজন ব্যক্তি এবং তার নাম হচ্ছে রহিম। সো রহিমকে আমি প্রশ্ন করব যে হু বা হোয়াট দ্বারা, অর্থাৎ কে করবে অথবা কি করবে। তো এইখানে রহিমকে আমরা পেয়েছি সাবজেক্ট হিসেবে। তো রহিমকে এবার আমরা প্রশ্ন করব। এবার রহিম থেকে কিভাবে বাক্যকে বড় করা যায় সেই জিনিসগুলোই আমরা আস্তে আস্তে শিখব। তো প্রথমেই আমরা রহিমকে হোয়াট দ্বারা প্রশ্ন করব। হোয়াট মানে রহিম কি করে। তো রহিম তো অবশ্যই কোনো না কোনো একটা কাজ করবে। তাহলে রহিম কি করছে, রহিমের যে কাজটা সেটা হোয়াট দ্বারা প্রশ্ন করলেই পাওয়া যাবে। তাহলে রহিম কি করে, রহিম ইজ গোয়িং। তাহলে প্রথমে আমরা পেলাম কাকে, রহিমকে। এবং এরপরে আমি যদি প্রশ্ন করি যে রহিম কি করে, তাহলে সেটা হচ্ছে রহিম ইজ গোয়িং, মানে রহিম যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এই রহিম ইজ গোয়িং কে এগেইন আই উইল আস্ক, আমি আবার প্রশ্ন করব ওয়্যার, অর্থাৎ ওয়্যার দ্বারা রহিম কোথায় যাচ্ছে। তখন আমি হয়তো আরো একটা উত্তর পাবো, অবশ্যই রহিম কোথাও না কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছে রহিম? রহিম আসলে মার্কেটে যাচ্ছে, অর্থাৎ বাজারে যাচ্ছে। তার মানে একটা রহিম ছিল, সেই রহিম থেকে রহিমের কাজটা যুক্ত হয়ে গেল এবং রহিম কোথায় কাজটা করে সেই প্লেসটাও যুক্ত হয়ে গেল। বাক্য কিন্তু আমাদের আস্তে আস্তে বড় হতে চলেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রহিম ইজ গোয়িং টু মার্কেট, একে প্রশ্ন করব ওয়েন দ্বারা। তার মানে রহিম কখন মার্কেটে যাচ্ছে। তাহলে ওয়েন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাচ্ছি রহিম ইজ গোয়িং টু মার্কেট ইন দ্য মর্নিং, তার মানে হচ্ছে সকালে যাচ্ছে, রহিম সকালে বাজারে যাচ্ছে। অর্থাৎ আমি ওয়েন দ্বারা প্রশ্ন করলে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সময়। অ্যাট দ্য লাস্ট আমি বাক্যকে আরেকটু বড় করতে চাচ্ছি, আরেকটু বিস্তৃত, আরেকটু অ্যানালাইটিক্যাল করতে চাচ্ছি। আর এটা করার জন্য এবার আমি প্রশ্ন করব রহিম ইজ গোয়িং টু মার্কেট ইন দ্য মর্নিং, একে প্রশ্ন করব ওয়াই দ্বারা, অর্থাৎ সে কেন বাজারে যাচ্ছে। অবশ্যই বাজারে যাওয়ার পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা জানতে হলে আমরা অবশ্যই রহিমকে ওয়াই দ্বারা প্রশ্ন করব। তাহলে রহিমকে আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করি, ওয়াই রহিম ইজ গোয়িং টু মার্কেট ইন দ্য মর্নিং। সে অবশ্যই কোনো না কোনো একটা উত্তর দিবে। কি উত্তর দিল? রহিম ইজ গোয়িং টু মার্কেট ইন দ্য মর্নিং বিকজ হি নিডস সাম ভেজিটেবলস, অর্থাৎ তার কিছু সবজি দরকার। তার মানে আমরা আরো বেশ বড় একটা বাক্য পেয়ে গেলাম এই বাক্যটাকে বড় করার জন্য। ঠিক এইভাবে আপনি যে কোনো সাবজেক্টকে যদি প্রশ্ন করেন তাহলে এই কয়টা দ্বারা, অর্থাৎ হু, হোয়াট, ওয়্যার, ওয়েন এবং ওয়াই দ্বারা যদি প্রশ্ন করেন আপনি খুব সহজেই একটা বাক্যকে বড় করে ফেলতে পারবেন। আমি যদি খুব বাস্তব থেকে একটা উদাহরণ দিই, তাহলে আমার হাতে একটি কলম আছে। এই কলমটাকে আমি প্রশ্ন করব হোয়াট, দ্য পেন। উত্তর কি আসছে? দ্য পেন। এখন আমি প্রশ্ন করলাম, সো এগেইন প্রশ্ন করলাম হোয়াট, তার মানে পেনটা কি করে? দ্য পেন ইজ রাইটিং, কলমটি লিখছে। অথবা দ্য পেন ইজ রাইটিং ওয়েল, কলমটি ভালোভাবে লিখছে। ওকে, দেন আমি প্রশ্ন করছি ওয়্যার দ্য পেন ইজ রাইটিং ওয়েল। দ্য পেন ইজ রাইটিং ওয়েল অন দ্য বোর্ড, কলমটি অবশ্যই বোর্ডের উপরে লিখছে। দেন আমি প্রশ্ন করতে পারি when the pen is writing well on the board, তখন সে অবশ্যই উত্তর দিবে the pen is writing well on the board all the time, সব সময়। তার মানে কলমটি সব সময় কিন্তু বোর্ডের উপরে লিখছে। দেন আমি আবার প্রশ্ন করব যে why the pen is writing well on the board, তখন পেনটি উত্তর দিবে the pen is writing well on the board all the time because this is very nice branded pen and this সার্ভিস ইজ ভেরি নাইস। সো তাহলে এইভাবে করে এই কলম সম্পর্কে কিন্তু আমি আরো অনেক অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারবো। অর্থাৎ পৃথিবীর যে কোনো কিছু নিয়ে যখন আমরা সেই বিষয়টাকে যখন আমরা 1 2 3 4 5 এই পাঁচটা জিনিস দ্বারা প্রশ্ন করব, তখনই সেই বাক্যটা আস্তে আস্তে বড় হতে থাকবে। পৃথিবীর যে কোনো কিছু নিয়ে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। ধরলাম আপনার নাম হচ্ছে কবির, তাহলে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন
কবির, দেন কবির কি করছে, কবির ইজ ইটিং, দেন কবির হোয়াট ইট করছে, কবির ইজ ইটিং রাইস, কোথায় ইট করছে, কবির ইজ ইটিং রাইস অ্যাট হিজ হোম, কখন ইট করছে, রহিম ইজ ইটিং, কবির ইজ ইটিং রাইস অ্যাট হিজ হোম অ্যাট 9 AM। এইভাবে করে আমরা কিন্তু আস্তে 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 চাইলে বাক্যটাকে অনেক বড় করতে পারি। তো আশা করি এই টিপসটা অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা চেষ্টা করবেন বাক্য বড় করার জন্য বাক্যকে প্রশ্ন করতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর